হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বড় বড় জবা গাছে, ছোট ছোট জবা গাছে কী করলে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং গাছের যে গ্রোথ, যেটা নতুন করে গ্রোথ হবে, কি করলে গ্রোথ হবে সেটাও আপনাদেরকে ভালো করে আমি দেখাবো ভিডিওতে, এবং আপনারা ভিডিওটা পুরো দেখুন। তো প্রথমে আমি দেখাচ্ছি, দেখুন আমার এখানে আমি যে দেখাচ্ছি এগুলো সমস্ত পুনে ভ্যারাইটির জবা। এগুলো কিন্তু কোনো দেশি জবা নয় যে এরকম ডাল কেটে বসিয়েছি বা কিছু, সমস্ত পুনে ভ্যারাইটি জবা, এবং এক একটা এক এক রকম কালার, ভ্যারাইটিগুলো আলাদা আলাদা। আর মানে যেমন থোকা, কোনোটা কোনোটা পাতি। আর হচ্ছে এগুলো কোনোটা হচ্ছে বড় গাছ, মানে 1 বছর 1.5 বছর আগেকার, আর কোনোটা হয়তো 6-7 মাস আগেকার। তো সেই হিসেবে গাছের চেহারা। তো এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছটা দেখুন আমি কেন এত ভালো হয়েছে, দেখুন আমি প্রুনিং করেছিলাম। যে গাছের আমি বলে দিয়েছিলাম যে সঠিক সময় যদি প্রুনিং করতে পারেন তবে আপনাদের গাছের কিন্তু চেহারা খুব ভালো থাকবে, এবং নতুন করে যে কুড়ি আসবে সেটা এবার কি আপনারা বুঝতে পারবেন। দেখুন এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন যে একদম কচি কচি সবুজ সবুজ পাতা, এবং পাতার যে সাইজ, ওপরে যে পাতাগুলো, এই পাতাগুলো দেখুন নতুন নতুন করে কচি কচি করে বেরোচ্ছে, এবং বড় বড় পাতা, মানে এখানে এবার কুড়ি আসবে। আমি বলেছি জবা গাছের পাতা যদি ছোট হয়ে যায় তখন প্রুনিং করে নেবেন। কখনো যদি দেখবেন অনেক দিন ধরে ফুল হচ্ছে না, তখন কি হয় বলুন তো, গাছের ফুল দেওয়ার ক্ষমতাটা, ওই ডালগুলোর আর কি, ব্রাঞ্চগুলোর ফুল দেওয়ার ক্ষমতাটা কমে যায়। তখন কি করতে হয়, প্রুনিং করে নিতে হয়। তো আমি প্রুনিং করে নিয়েছিলাম, এই জন্য আমার কি হয়েছে, এখন নতুন নতুন গ্রোথ হয়েছে। আর এই যে টবটাও আপনাকে বুঝে বসাতে হবে। যদি গাছ প্রথম যখন কিনে আনবেন, মনে করলে 80 টাকা দিয়ে গাছ কিনে আনলেন, তখন গাছের সাইজটা ছোট থাকে, তো তখন একটু ছোট পটে বসাবেন। যেই দেখবেন গাছটা একটু বড় হচ্ছে, মানে ফুল অনেক হচ্ছে, বারবার ফুল হচ্ছে, ব্রাঞ্চ বেরোচ্ছে, তখনই গাছটাকে এরকম 12 থেকে 14 ইঞ্চি টবে বসিয়ে দেবেন। একদম পার্মানেন্টভাবে বসিয়ে দেওয়া হলো। মাঝে মাঝে ওটাকে রিপোর্টিং করে নিতে হয় বছরে একবার, প্লাস পার্মানেন্ট টব আপনারা এরকম বেছে নেবেন। দেখবেন গাছের চেহারাটা কতটা পাল্টে যাবে, অনেকটা বড় বড় গাছগুলো হয়ে যায়। প্রথমে যদি ছোটো টবে বসিয়ে তারপরে বড় টবে বসিয়ে নেবেন, যেটা আমি করেছি। যে প্রথমে ছোটো টবে বসানো ছিল, তারপরে এগুলো বড়। আর প্রত্যেকটা গাছ ফুলের কালার এত সুন্দর। এই যে গাছটা দেখাচ্ছি খুব সুন্দর, গোলাপির মধ্যে দারুণ কালারটা হয় যখন ফুটবে, আপনাদের দেখাবো। তার আগে আমি দেখিয়ে নিচ্ছি যে বর্ষাকালে, আর দেখুন এর মাটিগুলো আপনারা একটু খেয়াল করুন। জবা গাছে যত মাটি আছে, প্রত্যেকটা টবের মাটি আপনারা একটু লক্ষ্য করে যদি করেন তবে বুঝতে পারবেন যে মাটিগুলোর কালারটা কীরকম। দেখুন কোনো নতুন মাটি না, এই দেখুন কালচে কালচে রঙ। যখনই দেবে গাছের কালচে কালচে রঙ হয়েছে, সেই মাটিটা কিন্তু খুব ভালো ডিকম্পোস্ট হয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছটা কিন্তু আমার প্রায় মরে যাচ্ছিলো, সেই গাছটাকে পরিচর্যা করে দেখুন কত সুন্দর করে রেডি হয়েছে। এখন গাছটা আবার নিচের থেকে নতুন করে ব্রাঞ্চ হচ্ছে। এই কিছুদিনের মধ্যে এই গাছটাও একটা বড় গাছের আকারে পরিণত হয়ে যাবে। মানে এত সুন্দর কালার না এই গাছটার। অনেক দিন ধরে ফুল হচ্ছিল না, তার কারণ গাছটা খুব খারাপ হয়ে গেছিলো আস্তে আস্তে। শীতটা গেছিলো, তো শীতটার সময় গাছটা খারাপ হয়ে গেছিলো। তো এখন আবার দেখছি খুব ভালো হয়েছে। আমি খুব ভালো করে খাবার টাবার দিয়ে, রোদ বৃষ্টি জল সব কিছু দিয়ে গাছটাকে সুন্দর করে আমি তৈরি করে, মানে এবার এখন ঠিকঠাক করে নিয়ে আসতে পেরেছি। আশা করছি কদিনের মধ্যে খুব বেশি পরিমাণে ফুল পেয়ে যাব। আর যত আগাছা ছিল আমি সমস্ত সরিয়ে দিলাম। তার আগে দেখে নিন এই যে কালার, এই যে দেখুন একটা পর্তুলাকার আমি হলুদ রঙের কালারটা কী করেছি, এই টবের মধ্যে বসিয়ে রেখেছি। এই টবে বসিয়ে রাখাতে, এই টবে যা খাবার দিয়েছি সেই খাবারগুলো এই পর্তুলাকাটা পেয়েও দেখুন কি সুন্দর আবার নতুন করে ফুল দেওয়া শুরু করেছে। এই হলুদ রঙের ফুলগুলো আমার হচ্ছিল না, এখন দেখছি এই গাছের টবে বসিয়ে দেওয়াতে খুব সুন্দর করে ফুল হচ্ছে। আমি ভিডিওটা করতে করতেই দেখুন কতটা রোদ উঠে গেল। আর আমি বলেছি এই বর্ষাকালে যখনই আপনারা কোনো পরিচর্যা করবেন, খাবার দেবেন, তখন রোদ দেখে দেবেন। তো আজকে দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ রোদ হয়ে গেছে। আমি এবার কি করব, মাটিটাকে খুঁড়ে নেব। এই যে আমি ভালো করে বললাম যে আপনারা মাটিগুলোকে একটু খেয়াল করুন। মাটিগুলো দেখুন কতটা কালচে রঙের আমার মাটিগুলো। আর বেশিরভাগ খাবার আমি কী দিই, সমস্ত কালো রঙের জৈব সারই ব্যবহার করেছি এর মধ্যে। বিশেষ করে হচ্ছে গোবর সার তো দিয়েইছি অনেক অনেক করে, তারপরে হচ্ছে ঘুঁটে ভেজানো জল দিয়েছি, চা পাতা ভিজিয়ে দিয়েছি, চা পাতা শুকনো করে দিয়েছি, কলার খোসার গুঁড়ো দিয়েছি। আজকে যে সারটা দেবো সেটাও একটা কিন্তু জৈব সারই দেবো, যাতে গাছের কুঁড়িগুলো ঝরে না পড়ে, গাছের যে ফুলগুলো হচ্ছে সেই ফুলগুলো যেন ঠিকঠাক থাকে, যাতে ফুলগুলো অন্তত 2 দিন গাছের মধ্যে থাকে, সেই রকম সার আমি দেবো। এই সারটা দিলে কি হবে, আপনার গাছের কুঁড়ি ঝরে পড়বে না। এগুলো দিন, দেখবেন খুব ভালো হবে। এবং ভালো মানের দেবেন, যখনই কোনো সার দেবেন কোনো ভালো মানে কোম্পানি দেখে ভালো জিনিস দেবেন, তবে ভালো হবে।
আর গোবর সার তো ধরুন এমনি আমরা নর্মাল নিয়ে আসি। এই দেখুন লিখে দিচ্ছে ভার্মি কম্পোস্ট, এই সারটা আমি এবার দেবো। ভার্মি কম্পোস্ট কিন্তু এখনও পর্যন্ত এই গাছে আমি দিইনি, এই প্রথম আজকে দিচ্ছি জবা গাছে, কারণ হচ্ছে ছিল না আমার কাছে। আমি সবসময় বলে দিই ভার্মি কম্পোস্ট বা গোবর সার দেবেন। তো এই ভার্মি কম্পোস্টটা দেখলাম খুবই ভালো, তাই জন্য আমি কি করছি, আজকে আমি ভার্মি কম্পোস্টটাই ব্যবহার করছি। তো আপনারা বর্ষাকালে একবার অন্তত ভার্মি কম্পোস্ট দিয়ে দিন, দেখবেন আপনাদের গাছ খুব ভালো থাকবে। আর ফুলের জন্য তো আমি বলেই দিলাম যে সারগুলো আমি দিচ্ছি। আমার চ্যানেলটাতে দেখবেন যে আমি কত রকমের জবার খাবার দিয়েছি, কিন্তু সমস্তই জৈব সার দিয়েছি। আর কুড়ি আনার জন্য একটা বিশেষ সার আমি ব্যবহার করি, সেটা পরবর্তীকালে একদিন আপনাদেরকে দেখাবো, একটা ভিডিও করব, মানে ছোট ভিডিওই আপনারা পেয়ে যাবেন। কুড়ি আসবেই, ওই সারটা যদি আপনারা ব্যবহার করতে পারেন অবশ্য করে কুড়ি আসবে। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনারা তো জানেনই আমি কত রকমের জবা গাছ কিনেছি, এবং প্রত্যেকটা জবা গাছে খুব ভালো কিন্তু ফুল হয়। দেখুন কি সুন্দর লাগছে, একদিনে কতগুলো কালারের জবা ফুটেছে। এছাড়া লক্ষ্মী জবা গাছেও আমার কিন্তু অনেক অনেক করে ফুল ফুটছে। লক্ষ্মী জবার পরিচর্যাও আমি আবার নিয়ে আসবো আপনাদের সামনে, কি পরিচর্যা করতে হবে তো দেখুন। তো আমি এখানে এবার ভিডিওটা শেষ করব। বাই বাই, টেক কেয়ার।